বকর দৌড়াইয়া ফাতেমার কাছে গিয়া কয়, ফাতেমা গো, খানায় কাবার সামনে তোমার আব্বা নামাজ পড়ে, কিন্তু বেঈমানরা আমার নবীর উপরে উটের নারী বুড়ি রেখে দিছে। ও ফাতেমা, আমি বাধা দিতে গেছি, আমারে মারধর করে, কিন্তু আমার কষ্ট হলো, আমারে মারধর করেও যদি নবীর কাছে যেতে দিত, কিন্তু আমারে যেতে দেয় না। ফাতেমা তুমি দৌড়াইয়া যাও। ফাতেমা তখন ছোট। ফাতেমা দৌড়াইয়া গিয়া দেখে খানে কাবার সামনে পয়গম্বর নামাজ পড়ে গো, কিন্তু আল্লাহর নবী সিজদারত অবস্থায় ছিল। ফাতেমা ছোট মানুষ, দৌড়াইয়া বেঈমানদের সামনে গিয়া দাঁড়ায়া বলে, এই মক্কার মানুষেরা শুন, আমার বাবা কি জীবনে কোনোদিন কাউকে কষ্ট দিছে? আমার বাবা কারো দিকে চোখ রাঙায়া তাকায় না। আমার বাবা কারো সম্পত্তি মধ্যে হাত দেয় নাই, কারো হক নষ্ট করে নাই, কারো উপর জুলুম করে নাই। কেন রে আমার বাবারে তোমরা এমন শাস্তি দাও? ছোট মানুষ ছোট হাত দিয়া বাবার পিঠের উপরে নারী বুড়ি ঠেলে ফালায়া দেয়। আল্লাহর নবী সিজদার থেকে মাথা তুইলা দাঁড়ায়, পয়গম্বরের চেহারা মুবারক লাল হয়ে গেল। অনেকক্ষণ ধরে সিজদায় ছিল, উঠতে পারে না। পয়গম্বর নামাজ শেষ করে সালাম ফিরাইয়া দুইটা হাত উত্তোলন করে সেদিন খানায় কাবার সামনে নবী বলেন, মালিক, আমি ইসলামের জন্য, দ্বীনের জন্য কত মার খাইলাম, কত রক্ত আমি জড়াইলাম, কিন্তু আমি তোমার কাছে অভিশাপ দেই নাই। তায়েফে আমি মার খাইছি, আমার রক্তে সারা শরীর রঞ্জিত হইছে, আমি তোমার কাছে অভিশাপ দেই নাই। এমন কি গজবের ফেরেশতা পর্যন্ত আসছে। আমি বলছি না, তায়েফবাসীকে মারার প্রয়োজন নেই, আল্লাহ তায়েফকে তুমি হেদায়েত দাও। আমারে কত রক্তাক্ত করছে, আমি কোনোদিন অভিশাপ দেই নাই গো মালিক, কিন্তু আজকে আমার কষ্ট লাগছে, কারণ আমি তোমার কুদরতি পায়ে সেজদায় ছিলাম, আমি নামাজ পড়তে এত মজা পাইছিলাম, কিন্তু আমার পিঠের উপরে উটের নারী বুড়িটা কেমনে রেখে দিল, আমার আবু বকররে মারধর করলো। আল্লাহ এরপরে আরো বিরক্ত লাগলো, আপনার গোলামিতে আমি যখন ছিলাম তখন তারা টিটকারি মস্কারি করতে লাগলো, হাসাহাসি করতে লাগলো, এই বিষয়টা আমার বড় কষ্ট লাগছে। আল্লাহ, আমি তো আপনার গোলামিতে ছিলাম, আল্লাহ এখানে যতগুলা দাঁড়ায় আছে একটা আপনি ছেড়ে দিবেন না, সবগুলারে আপনি সাইজ করবেন। আমার যুবক ভাইরা, আমার নবীর দোয়া আমার মালিক ফিরায়া দেয় না রে, আমার মালিক নবীর দোয়া ফিরায়া দেয় না, নবীর অভিশাপ ফিরায়া দেয় না। যেই মাত্র বলছে আল্লাহর সাথে সাথে কবুল করে ফেলছে। যতগুলা দাঁড়ায়া টিটকারি মারছিল সবগুলারে আমার আল্লাহ সাইজ করছে বদরের যুদ্ধে। কোথায়? বদরের যুদ্ধে। যতগুলা ছিল একটারও আল্লাহ ছেড়ে দেয় নাই, সবগুলারে বদরের যুদ্ধে ইচ্ছা মতো সাইজ করছে। আমার নবী বলেন, উমর, নামাজ পড়তে দেয় না, তারা আমাদের উপরে নির্যাতন করে। হযরত উমর বলে, হুজুর, আমাকে একটু বক্তব্য দেওয়ার সুযোগ দেন। নবী হযরত উমরকে বক্তব্য দেওয়ার সুযোগ দিল। বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما
सदक़ल्लाहुल अज़ीम। मदीना 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 मोमिनों की गुनगुना है दीदार मदीना, अशकों की तमन्ना है। जिक्रे बतिल खो हटा दे, दिल से रबे जिक्र में तेरे लगा दे। रोज शाबिला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह। शुदु माबुद तुमी एक अल्लाह, बोलो ला इलाहा इल्लल्लाह। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর অসংখ্য সাহাবীদের মধ্যে ওনার অবস্থান ছিল 2 নম্বরে। আল্লাহর নবী একদিন বলেন, আকাশের যত তারকা তোমরা দেখো গো, গণনা করে শেষ করা যাবে না। কোন নবী রাসূল জানে না আকাশে কত তারকা আছে আমার আল্লাহ ছাড়া। কিন্তু আল্লাহর নবী বলেন, আকাশে যত তারকা আছে এর থেকে বেশি উমরের নেকি আছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই হলো উমর, উমরে ফারুক। তার অর্থ হলো উমর সত্য মিথ্যা পার্থক্যকারী। উমরের রাটারে যা ধরা পড়ে সবার রাটারে তা ধরা পড়ে না। উমর এমন একজন সাহাবী ছিল যার কাছে শয়তান যদি উমরে দেখছে তাহলে অন্য রাস্তায় চলে গেছে। সুবহানাল্লাহ। কারণ নিয়ম হলো প্রত্যেকটা মানুষের সঙ্গে শয়তান ইবলিস লাগানো থাকে। সাহাবীদের সাথে ইবলিস লাগানো ছিল, কিন্তু উমর একজন সাহাবী মাত্র ব্যতিক্রম, যার কাছে দাঁড়েও শয়তান আসতো না। উমর যেই রাস্তা দিয়ে যাইতো শয়তান ভুলেও যাইতো না। তার মানে ইবলিসেও উমরে ভয় পাইত। উমরের অবদান ইসলামে অনেক। আরেকটা কথা শুনেন, আল্লাহর নবী চিন্তায় পড়ে গেছে যখন উমরের নামে হত্যা মামলা হয়ে গেল। কেন চিন্তায় পড়ছে? যে নিজের দলরে ফাঁসি দিব এই জন্য না, নিজের দলের লোক ফাঁসি দিব এই জন্য চিন্তিত না। আল্লাহর নবী চিন্তিত এই কারণে যে উমর তো নিজে নিজে কালেমা পড়ে নাই, আমি উমরকে আল্লাহর কাছ থেকে ছায়া আনছি। উমরের জন্য আল্লাহর হাবিব মালিকের কাছে দোয়া করছে, মালিক আমি উমরকে চাই, আপনি আমারে দিয়া দেন। আল্লাহ নবীর দোয়া কবুল করে উমরকে ইসলামের জন্য কবুল করছে। সেই উমর ইসলাম ধর্ম গ্রহণ করার পর এখন হত্যা মামলা। এখন নিয়ম হলো হত্যার বদলা হত্যা, কিন্তু উমর তো এমনটা করার কথা না। গোটা মদিনায় লড়া পড়ে গেল। কোন সাহাবীরা বলে না উমর এমনটা করতে পারে না, একটা নির্দোষ মানুষকে উমর তো হত্যা করার কথা না। কিন্তু প্রশাসনের মাধ্যমে তদন্ত নিয়ে দেখছে ওই লোকটার কোনো অপরাধ ছিল না। এখন কি করা যায়? আল্লাহর পয়গম্বর বিচার করবে। উমরের বিরুদ্ধে যখন মামলা হয়ে গেল, মদিনার মানুষের মধ্যে কানাঘুষা শুরু হয়ে গেল। সবাই খালি বলে কেমনে রে, উমরের বিরুদ্ধে হত্যা মামলা হইল, তার মানে উমরকে হত্যা করা হবে।
কিন্তু উমর যেই সেই কোনো সাহাবী না। উমরের কথা যদি আপনারা শুনেন, উমর এমন একজন ব্যক্তি যিনি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তাকায়া দেখে মক্কার অনেক সাহাবীরা লুকিয়ে লুকিয়ে নামাজ পড়ে। হযরত উমর আল্লাহর নবীরে জিজ্ঞাসা করল, ওগো আল্লাহর পয়গম্বর, আমি একত্ববাদী খোদার উপরে ঈমান আনছি, আপনি নবীর উপরে ঈমান আনলাম, আমি আপনার কোরআনের উপর ঈমান আনলাম, আমি আসমানি কিতাবের উপর ঈমান আনলাম, আমি ফেরেশতাগণের উপরে ঈমান আনলাম, আমি পরকালের উপর ঈমান আনলাম, আমি তাকদীরের উপর ঈমান আনলাম, সব কিছু জেনে শুনে আমি ইসলামের ভিতরে প্রবেশ করছি। আল্লাহর একটা বিশাল হুকুম হলো নামাজ। কথা হয় না? নামাজ হলো সমস্ত ইবাদতের মা। সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ, নামাজ, নামাজ। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর বলে, নবী গো, আমি তাকায়া দেখি মানুষ লুকিয়ে লুকিয়ে নামাজ পড়ে, আল্লাহর এত বড় হুকুম কেন লুকিয়ে পড়বে? আল্লাহর নবী বলেন, ওমর, প্রকাশ্যে নামাজ পড়া যায় না রে। মক্কায় যদি প্রকাশ্যে নামাজ পড়তে যাই, আমার সাহাবীদেরকে বেঈমানরা মারধর করে, নামাজের মধ্যে হত্যা করে, নামাজের মধ্যে তাদেরকে কতল করে। এই জন্য লুকিয়ে লুকিয়ে আমরা নামাজ পড়ি। হযরত ওমর বলে, এমনটা তো হওয়া যায় না, এমনটা তো হতে পারে না। আমি ওমর ইসলাম ধর্ম গ্রহণ করছি, আর মক্কাতে কেউ নামাজ পড়তে পারবে না প্রকাশ্যে, এটা তো হয় না। সুবহানাল্লাহ। অথচ যেই সময়টাতে মানুষ লুকিয়ে লুকিয়ে নামাজ পড়তো, তখন জালেমদের জুলুম ছিল তীব্র, মারাত্মক জুলুম করত। এমন কি আমার নবীরে পর্যন্ত নামাজের মধ্যে আঘাত করছে। আল্লাহর হাবিব যখন খানায়ে কাবার সামনে গিয়া দাঁড়াইলো, আল্লাহর নবী নামাজে দাঁড়াইছে খানায়ে কাবার সামনে। এই আবু জাহেলের চেলাপেলা, উতবা, উতাইবা, মুগীরা, এই সমস্ত নষ্ট গলি নবীর চতুর্দিকে গুল হইয়া দাঁড়াইছে। নবী নামাজ পড়ে, তারা টিটকারি মস্কারি মারতেছে, হাসি তামসা করতেছে। এর মধ্যে উতবা ডাক দিয়া কয়, কে পারবি রে মুহাম্মদের উপরে উটের নারী বুড়ি গুলা রেখে দিতে? নাউজুবিল্লাহ। এর মধ্যে একজন বলল, আমি পারবো। নাপাক উটের নারী বুড়ি আমার নবী সিজদায় গেলে তারা নবীর পিঠের উপরে রেখে দেয়। আল্লাহর নবী সিজদা থেকে মাথা মুবারক তুলতে পারে না। এই পরিস্থিতিতে হযরত আবু বকর হঠাৎ করে তাকায়া দেখে আল্লাহর হাবিবের উপরে উটের নারী বুড়ি রেখে দিছে, আর বেঈমানরা চতুর্দিকে হাসি তামসা করতেছে। হযরত আবু বকর দৌড়াইয়া নবীর সামনে আইসা যখন বাধা দিতে গেল, ওই বেঈমানরা আবু বকরকে মারধর করতে লাগলো। হযরত ওমর তরবারিটা হাতে লইয়া মক্কার অলিতে গলিতে তরবারিটা এইভাবে লড়াইতেছে। লড়াইয়া বলে, মক্কার মানুষেরা শুন, কে আসত আয়, তোদের স্ত্রী বিধবা করতে হলে আমি উমরের তরবারির কাছে আয়। কার সন্তান এতিম করতে চাস, আমার তরবারির কাছে আয়। আবু জাহেল আসিল গড়ের ভিতরে, কয় কে রে এত বড় বড় কথা কয়? ঘর থেকে বাহির হইয়া দেখে হযরত ওমরের হাতে তরবারি। আবু জাহেল আবার একটা দৌড় মাইরা ঘরের ভিতরে দরজা লাগাইছে। উমর রে ভয় পাইতো সবাই, আবু জাহেল ওমরকে ভয় পাইতো। তাই হযরত ওমরের এই বক্তব্য শোনার পর থেকে আর কেউ লুকিয়ে লুকিয়ে নামাজ পড়ে না, সবাই প্রকাশ্যে নামাজ পড়া শুরু করলো। এর নাম হলো উমর। আমার যুবক ভাইরা, আরো উমরকে চিনেন, উমরকে চিনেন, উমরকে চিনেন। উমর সাধারণ কোন সাহাবী না, উমর কোন সাধারণ সাহাবী না। উমরের মেজাজ অনুযায়ী আল্লাহ আয়াত নাজিল করত। যেই উমরকে আল্লাহর নবী বলছেন, আমি তো শেষ নবী, আমার পরে কোন নবী রাসূল আসবে না, নবুয়তের দরজায় তালা মারা হয়ে গেছে। যদি আমার পরে কোন নবী আল্লাহ পাঠাইতো, তাহলে উমর রে নবী বানায়া পাঠাইতো। এত সাধারণ উমর নয়,
যেই উমরের ইশারায় অর্ধ পৃথিবী পরিচালিত হইতো, জুরে কোন সুবহানাল্লাহ। উমর এক সময় দেশ শাসন করছে, যার আঙ্গুলের ইশারায় গোটা অর্ধ পৃথিবী পরিচালিত হইছে, সুবহানাল্লাহ। কিতাবে লেখছে প্রায় 50টা রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিল হযরত উমর, সুবহানাল্লাহ। এখন তো একটা রাষ্ট্র আমেরিকা, এটার প্রেসিডেন্ট হইলে সারা দেশ কাঁপে, সারা বিশ্ব কাঁপে, ঠিক নেই? আর হযরত উমর ছিল গোটা পৃথিবীর অর্ধ পৃথিবীর রাজা, যার আঙ্গুলের হেলনে 50টা রাষ্ট্র পরিচালিত হইতো, সুবহানাল্লাহ। কি বারে এমন শাসক যদি এখন থাকতো, এই দেশের মানুষ সোনায় রূপান্তর হয়ে যেত, ঠিক না? হায় রে, তারা তো দেশ চালাইছে, তারা রাজত্ব চালাইছে, আমাদের মতো দেশের টাকা বিদেশে পাচার করে নাই, আমাদের মতো বেগম পাড়ায় বাড়ি করে নাই, আমাদের মতো গরিব দুঃখীদের রক্ত চুষে মানুষ খায় নাই। হযরত ওমর এমন একজন বাদশা ছিল, একদিন উনি একদিন নয়, প্রতিদিন রাতের বেলায় বাহির হইত জনগণকে কোন অবস্থায় আছে দেখার জন্য। আমাদের দেশের রাজা বাদশারা কি বাহির হয় দেখার জন্য? হযরত ওমরের দায়িত্ব ছিল প্রতিদিন সন্ধ্যা বেলা বাহির হয়ে যেত, বাদশাহী পোশাক ফালাইয়া সাধারণ মানুষের মতো উনি রাস্তায় বাহির হইত। এ যুবক ভাইরা, দিলের কান লাগায়া শুনেন, কেউ যদি নেতা তাকে নি কেন বালা কইরা শুনেন, উমরের মতো যদি গ্রাম চালান, থানা চালান, জেলা চালান, বিভাগ চালান, রাষ্ট্র চালান, সম্মানের কমতি হবে না। উমর কিভাবে রাষ্ট্র চালাইতো জানেন? গভীর রাত্রে বাইরে যেত, সাধারণ ড্রেস পরে, পাবলিকের মতো বাইরিয়া প্রত্যেক মহল্লায় মহল্লায় হাঁটতো, দেখতো কে কোন অবস্থায় আছে। এইরকম দৃশ্য আমরা জীবনে দেখছি। আমরা যদি কেউ চেয়ারম্যান হইতে পারে, বাপ রে বাপ, সাইমসার যন্ত্রণার কাছে যাওয়া যায় না। একটা চেয়ারম্যান ইউনিয়নে, তার কাছে যাইতে গেলে সাইমসা 10টা, হে বাইরে বাইরে গুন্ডা ফান্ডা লইয়া করে ভাবে যায় আটে, তো মানুষের সেবা করবো কোন সময়? আর হযরত ওমর অর্ধ পৃথিবী 50টা রাষ্ট্রের প্রেসিডেন্ট, সাধারণ ড্রেস পরে রাত্রে বেলা বাইরে যেত, ঘুমাইতো না, একা বাড়িতো, আবার কোনো সিকিউরিটি নাই, এমনি একলা বাড়িতো, বাইরিয়া দেখতো কে কোন অসুবিধা আছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর প্রতিদিন রাতে মানুষের দ্বারে দ্বারে যাইতো, মহল্লায় মহল্লায় গিয়া দেখতো তার জনগণ কোন কোন অবস্থায় আছে। একদিন রাত্রে গিয়া দেখে একটা জায়গায় তাবু টাঙানো, সেখানে একটা বাতি জ্বলে। ওমর আস্তে আস্তে কাছে গিয়া দেখে একটা মহিলা পাতিলার মধ্যে পানি দিয়া নিচে দিয়ে আগুন ধরে, এটা খালি ঘুরতেই আছে। উমর অনেকক্ষণ অপেক্ষা করছে, চিন্তা করলো রে কি রান্না করে, যেটা রান্না শেষ হয় না ঘটনা। হযরত ওমর ধৈর্য হারাইয়া গেছে মহিলার কাছে, গিয়া কয় আপনি কি করেন? আমি কিছু করি না। তুই আগুন ধরাইলেন ফাতিলার মধ্যে, খালি ফাতিলার মধ্যে লাড়াচাড়া করতেছে। মহিলার চোখের পানি গুলা ছেড়ে দিয়া কান্না শুরু করছে আর বলে, এ আগন্তুক যুবক শুনো, আমার 2টা বাচ্চা তাঁবুর ভিতরে আছে, পেটের খিদা, সারাটাই দিন ধরে চিৎকার শুরু করছে, পেটের খিদা, আমি মা হইয়া সন্তানের এই চিৎকার বরদাস্ত করতে পারি না। দেখবেন যদি কোনো বাচ্চা পেটের খিদায় কাঁদে রে, ওই মা বাবা সহ্য করতে পারে না। আমি তো ওই রকম কাইসিসে পড়ি নাই, এই জন্য আমরা জানি না। আপনার সন্তান যদি পেটের খিদায় কাঁদে, আপনি বাবা হন অথবা মা হন, এটা কিন্তু সহ্য করতে পারবেন না। আমরা সেই অভাবে পড়ি নাই। হযরত ওমর মহিলার দিকে তাকায়া দেখে মহিলার চোখ বেয়ে বেয়ে পানি পড়ে আর বলে, যুবক রে, 3 দিন ধরে পেটে খাবার নাই, পেটে পাথর দিয়া রাখছি, কিন্তু মা হইয়া বাচ্চাদের কান্নাটাও বরদাস্ত করতে পারি না। তাদের কান্নার কারণে সান্ত্বনা দেওয়ার জন্য আমি একটা পাতিলার মধ্যে পাথর নিয়া আর আগুন ধরায়া বুঝাইছি, তোমরা একটু ধৈর্য ধরো, আমি তোমাদের জন্য গোশত রান্না করতেছি। এই অবস্থায় বাচ্চারা অপেক্ষা করতে করতে কাঁদতে কাঁদতে এক সময় 2টা বাচ্চা ঘুমায়া গেছে। মহিলা বলে, আমি এটাই চাইছিলাম, বাচ্চারা ঘুমায়া গেলে আমি বাইসা গেলাম। হযরত ওমরের কাছে মহিলাটা বলে, এই যুবক, পেটের খিদায় আর বরদাস্ত করতে পারি না,
আমি এই দেশের বাদশাকে, হযরত উমর নাকি দেশের বাদশা, কিয়ামতের ময়দানে আমি উমরের জন্য আল্লাহর কাছে নালিশ করব। কেন তার রাষ্ট্রের ভিতরে আমরা না খাইয়া 3 দিন ধরে আছি। হযরত উমরের আঁটু কাঁপা শুরু হইছে, শরীরের মধ্যে উমরের কম্পন সৃষ্টি হয়ে গেছে। উমর মনে মনে কয়, মালিক, জাহান্নামে যাওয়ার জন্য এখানে যথেষ্ট। উমর পাগল হয়ে গেছে, কিন্তু মহিলারে বোঝায় না উনি দেশের বাদশা। হযরত উমর বললেন, মা একটু বসেন, আমি আসি। উমর দৌড়াইয়া বাইতুল মালে ঢুকছে। তুই কে একজন সাহাবীরে বলে, তাড়াতাড়ি বস্তার ভিতরে সবজি ঢুকা, গোশত ঢুকা, চাল ঢুকা, গম ঢুকা, বস্তার মুখ বাইদা। এবার বলে, রে আমার কাঁধে তুইলা দে। দেশের অর্ধ পৃথিবীর বাদশা কর্মচারীকে বলে, বস্তাটা আমার কাঁধে দে। ওই কর্মচারী বলে, হুজুর, অর্ধেক পৃথিবীর বাদশা আপনি, অর্ধেক পৃথিবীর বাদশা কেমনে গো? আমি একটা কর্মচারী পাশে থাকার পরে আপনি বাদশার কাঁধে আমি বস্তাটা তুলে দিব, আমি তো আছি, আমার কাঁধে তুলে দেন। হযরত উমর বলে, তুই আমার কবরে যাবি না, আমার শাস্তি তুই ভোগ করবি না, আমার কাজ আমারে করতে দে। হযরত উমর বস্তাটা বেঁধে কাঁধের মধ্যে লইয়া জঙ্গলে দৌড়াইয়া চলে গেল মহিলার কাছে। গিয়া উমর নিজের হাতে রুটি বানাইয়া গোশত পাক করে বাচ্চাগুলারে ঘুম থেকে উঠাইয়া পেট ভরে উমর খাওয়াইয়া মহিলারে বস্তাটা দিয়া বলে, মাগো, আপনাকে আমি দিয়ে গেলাম, বাকিটা আপনাকে আমি পরের দিন দিব। ওই মহিলা তখন জোরে জোরে বলতে লাগলো, হায় রে, কে উমর রে দেশের বাদশা বানাইলো? তোমার মতো যুবক যদি দেশ চালাইতা তাহলে তো এই দেশের মানুষ না খেয়ে মরত না। হযরত উমর বলে, মাগো, আগামী কালকে আপনি যাইবেন বাদশার দরবারে, সেখানে গেলে আমারে পাবেন, আমি দেখি আপনার জন্য আরো কিছু করতে পারি কিনা। পরের দিন সকালে মহিলা 2 বাচ্চা লইয়া যখন রাজ দরবারে গেছে, গিয়া দেখে যেখানে বাদশা বসার কথা সেখানে ওই যুবক বসে রয়েছে। মহিলা বুঝতে পারছে এই যুবক তো এই চেয়ারে এমনে বসার কথা না, ইনি তো হলেন দেশের বাদশা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। গত রাত্রে তো সেই যুবক আমারে খাবার খাওয়ায়া দিছে। মহিলা চিৎকার দিয়া বলে, ওগো আল্লাহর নবীর সাহাবী খলিফা হযরত ওমর, আমি অন্যায় করছি, অপরাধ করছি, চিনতে পারি নাই, আপনি যে দেশের বাদশা ওমর আমি জানতাম না। হযরত ওমর চেয়ার থেকে নেমে মহিলার কাছে গিয়ে মাপ চেয়ে বলে, মাগো, আমারে আপনি ক্ষমা করে দেন, আমাকে ক্ষমা করে দেন, আমি আপনাকে যা লাগে সব দিলাম, শুধু একবার বলেন কিয়ামতের ময়দানে আমি উমরের বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিবেন না। সুবহানাল্লাহ। এই ছিল সাহাবায়ে কেরামদের রাষ্ট্র পরিচালনা করার নিয়ম। আর আজকে আমাদের দেশের বাদশারা নিজেরা এমন ভাবে আঙ্গুল ফুইলা কলা গাছ হয়, হাজার হাজার কোটি টাকা দিয়েও তাদের পেট ভরে না, দেশ বেচাও তাদের পেট ভরে না। বলুন আল্লাহর সামনে দাঁড়াইতে হবে কিনা? কথা হয় না? প্রত্যেকটা মানুষ মালিকের সামনে দাঁড়াইতে হবে রে। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা। প্রত্যেকটা মানুষ তার কৃত কর্মের জন্য আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। হিসাব না দিয়ে সামনে আগানোর কোনো সুযোগ নেই। হযরত ওমর এমন একজন সাহাবী ছিল। যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, আমি শুধু উমরকে চিনানোর জন্য আপনাদেরকে বলতেছি। উমরের মেজাজ আল্লাহ পছন্দ করত। উমর যা বলতো আমার মালিক পছন্দ করে নিত। সুবহানাল্লাহ। হযরত ওমর কেমন একজন সাহাবী, ছোট্ট একটা ঘটনা শুনেন, তারপরেই বুঝতে পারবেন উমর কারে কয়। একবার মদিনায় সবচেয়ে বড় যে মুনাফিক, তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। এই হলো মুনাফিকের সবচেয়ে বড় সর্দার। এই লোকটা মারা যাওয়ার পরে তার ছেলে নবীর কাছে আইসা বলে, হুজুর, আমার আব্বা মারা গেছে,
আল্লাহর নবী বলেন তোমার বাবা মারা গেছে, আমার করণীয় কি? বলে হুজুর আমার দিলটা সাক্ষী দেয় আপনি নবী যদি আমার আব্বার জানাজা পড়ান আমার বাবারে আল্লাহ মাফ করে দিব। আমার নবীর তো দয়া মায়া বেশি। আল্লাহর নবী বললেন আমি জানাজা পড়লে যদি তোমার আব্বারে আল্লাহ মাফ করে দেয় তাহলে জানাজা পড়াবো। জানাজা আর একবার বলেন নবী বলছে পড়াবো। যেই বলছে পড়াবো তো দূর মারছে। এই সাহাবী আর এখানে খারাপ ছিল দূর মারছে। কি রে দূর মারলো কেন? সারাটা মদিনায় গিয়ে প্রচার করে দিছে আমার আব্বার জানাজা কিন্তু নবী পড়াবে, নবী পড়াবে। পাবলিসিটি করছে জনমের মতো। সাহাবী তো চালাক বেশি। যদি আমি দাঁড়ায় থাকি আয়াত না দিলে যাবো, কারণ এর বাপ দে শয়তানের খারাজিল কি আছে জানে। এতে যে মারা গেছে লোক বালা ছিল না, শয়তানের পুরা খালাত তো ভাই আছে। এমন লোক মারা গেছে নবী জানাজা পড়াইবো, যদি কেন খারি হইতে জিবরাইল হইবো জানাজা পড়ায় না, এটা সাহাবী বুঝতে পারছে। তাই দৌড় মাইরা পুরো মদিনায় প্রচার করে দিছে আমার আব্বার জানাজা কিন্তু নবী পড়াইবো। মদিনার যে উনে মাথা তাতে বইয়ে থাকে গিরে গিরে কেমনে সম্ভব? টাটকা মুনাফিক নবী কেমনে জানাজা পড়াইবো? সমস্ত জায়গায় খালি কি আলোচনা যে মুনাফিকের জানাজা নবী কেমনে পড়াইবো। সবাই তো আতঙ্কে, এটা কিভাবে সম্ভব? যেই লোকটার ব্যাপারে আল্লাহ স্পষ্ট ভূমিকা রাখছে নবীর কাছে মুনাফিকের লিস্টি পাঠাইছে যে হুজুর এ কিন্তু এক নাম্বার। অথচ মুনাফিক ইহুদির মধ্যে মুনাফিক নাই। কথা বুঝছেন? ইহুদির মধ্যে মুনাফিক হয় না, তারপরে হিন্দুদের মধ্যে মুনাফিক হয় না, খ্রিস্টানের মধ্যে মুনাফিক হয় না, মুনাফিক নাস্তিক হয় না, মুনাফিক হয় মুসলমানের বেশে মুসলমান। মুনাফিক আপনি আমার পাশে বসে রয়েছে, আপনি কইতে পারেন কথা হয় না। মুনাফিকের সুরত খুব সুন্দর, দেখতে বোঝা যাবে আলী এখন জান্নাতে বাইরে আইছে। ওই লম্বা ভাগরি, এই লম্বা দাড়ি, এই লম্বা পাঞ্জাবি, মিসওয়াক পকড়ো, কিন্তু শয়তানের হালাত তো ভাই কথা হয় না। কিছু মুনাফিক দেখাতে আপনারা দেখছেন না, এক একজনের পাঞ্জাবি টুপি দাড়ি দেখলে বোঝা যায় আসমান তেলে মেজে, কিন্তু এরা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের ভূমিকা পালন করে। ওই কয়েকটার ধরছে দেখলাম, পুলিশে গ্রেফতার করছে। এটি ওই আগের সরকার থাকতে দালালি করছে, পাগড়ি লাগাইছে, টুপি লাগাইয়া ইসলামটারে কলঙ্কিত কইরা দালালি করছে, কোটি কোটি টাকা দেশের বাহিরে পাচার করছে। কিন্তু আপনি দেখলে হবেন সব বনাগুনে আল্লাহর ওলি মুনাফিকির অমিয়া। ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যে মারা গেছে ও নবীর সাথে নামাজ পড়তো, দেখলে বোঝা যেত সব বনাস বহুত বড় সাহাবী। কিন্তু আল্লাহ নিজে লিস্টি পাঠায় কইছে যে আপনার বাম পাশে যেটা খাড়া এটা শয়তান মুনাফিকের বড় ভাই, এক নাম্বার লিস্টিতে নাম আসছে। তো এমন ব্যক্তি মারা গেছে সবার জানা আছে না যে মুনাফিক, তো এর জানা যখন নবী পড়াইবো শুনছে মানুষ আশ্চর্য আছে, এটা কেমনে সম্ভব? এর মধ্যে খবর গিয়া পড়ছে উমরের খানে, মনোযোগ দিয়ে শুনলেন, কারখানা গিয়ে পড়ছে উমরের গেছে মেজাজ বড়। উমর তরবারি একবার বাইর করে একবার ঢোকায়, একবার বাইর করে একবার ঢোকায়, রাগের সুরে মানে ফেতফেত করতেছে। হযরত উমরের মেজাজ হলো এটা কোনোভাবেই সম্ভব না, এত বড় মুনাফিকের জানাজা আমার নবী পড়াবে, এটা তো আমি বরদাস্ত করতে পারি না। ওটা মদিনায় লারা পড়ে গেছে, সুলুলের নামাজ পড়াবে নবীজি, তাই মানুষ দৌড়াইয়া জানাজার মাঠে গেছে, কারণ নবী পড়াইবো। তার বইয়া থেকে দৌড়াই গেছে সব জানাজার মাঠে গিয়া দে হাসাই তো নবী দিদার দিছে। আবার এই খবর গেছে মুনাফিকদের কানেও, কারণ যে মারা গেছে এর ছাত্র আছে 1000, ছাত্র 1000 আছে, এই মুনাফিক আরো আছে 1000। এরার খানে গেছে যে এরা নেতার জানাজা পড়াবে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। কিরে আমরা নেতার জানাজা মুহাম্মদ পড়াইবো, যেই মুহাম্মদের বিরোধিতা করলাম সারা জীবন, যেই নেতার আদেশ মাইনা মুহাম্মদের বিরোধিতা করলাম, ইসলামের বিরোধিতা করলাম, সেই নেতার জানাজা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ পড়াবে, দেখার দরকার। বলুন পড়তে যায় না দেখতে যায়? দেখতে যায়, ইয়াদ রাখবেন, পড়তে যায় না দেখতে যায়। গেছে এরা দেখবার লাগে 1000, সব সাহাবীরা মাঠে দাঁড়াইছে। উমর গেছে খুব রাগে যে নবীরে বাধা দিবে, কোনোভাবে জানাজা পড়তে দিবে না। কাছাকাছি গিয়ে উমর একটা জিনিস চিন্তা করলো যে আমি উমর তো নবীরে বাধা দিতে পারি না, আদেশ করতে পারি না, উমর নিষেধ করতে পারি না, নবীকে বাধা দিতে হলে আল্লাহ দিবে, আমি কি করব? সুবহানাল্লাহ। উমর বুঝতে পারছে আমি নবীকে বাধা দেওয়ার ক্ষমতা রাখি না, বাধা দিলে তো স্বয়ং আল্লাহ আমার নবীরে বাধা দিবে, আমি কেন দিব? আমি তোর চরম পর্যায়ের বেয়াদবি করব। উমর থাইমা গেছে, কিন্তু সহ্য করতে পারতেছে না, কারণ এটা আইনে নাই একজন নবীকে উম্মত গিয়া ডাইরেক্ট কোনো কাজে বাধা দিতে পারবে না। বাধা দিলে আল্লাহ স্বয়ং জিবরাইলের মাধ্যমে দিবে, কথা হয় না দিবে। উমর কাছাকাছি গিয়া হুসুটকে দাঁড়ায় গেছে যে না এটা তো সম্ভব না, কিন্তু উমর সহ্য করতে পারতেছে না, যে ভাবেই হোক যেমনি হোক জানাজা আটকাতে হবে।
তখন উমর করতো কি, ডাইরেক্ট তো নিষেধ করতে পারে না। হঠাৎ করে উমরের একটা আয়াত স্মরণ হয়েছে, কোরআনের আয়াত স্মরণ হয়েছে। তখন উমর করছে কি, আয়াতটা নবীর চতুর্দিকে ঘুরে আর জুড়ে জুড়ে পড়ে, মানে নবী বুঝতো। আল্লাহর হাবিবের চতুর্দিক দিয়ে উমর ঘুরে আর বলে, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম ذلك بأنهم كفروا بالله ورسوله والله لا يهدي القوم الفاسقين। হযরত ওমর যেই মাত্র এই আয়াতে কারিমা জুড়ে 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 পড়তে লাগলো, আল্লাহর হাবিবের কান পর্যন্ত আয়াত পৌঁছে গেছে। নবী বুঝতে পারছে ওমর কেন রে বারবার এই আয়াত আমারে শোনায়। হযরত ওমর বারবার চতুর্দিক দিয়ে জুড়ে জুড়ে পড়তে লাগলো। আল্লাহর নবী বোঝার বাকি নাই উমর আমারে কি বুঝাইতে চায়, কারণ এই আয়াতে বলা হয়েছে ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। এই আয়াতে আল্লাহ বলছেন, পয়গম্বর একবার না দুইবার না ৭০ বারও যদি আপনি মুনাফিকের জন্য দোয়া করেন, আমি আল্লাহ আপনি নবীর দোয়া কবুল করব না। আপনারা কি বুঝতে পারছেন মুনাফিক কত নিকৃষ্ট? কথা বুঝুন না আপনারা? মাতুন না দি, হ্যাঁ আওয়াজ না দিলে কি লাগান? আমি কথা কইতাম, মনোযোগ দিয়ে কথা শুনতে হবে। দেখেন এই আয়াতে ৭০ বার নিষেধ করছে, অথচ নবীর দোয়া বদুয়া ডাইরেক্ট কবুল। আল্লাহ আপনি ৭০ বার বলে কামাইতো না, তাহলে মুনাফিক কত নিকৃষ্ট। আল্লাহর হাবিবের কানে পৌঁছায়া দিছে আয়াত, নবী বুঝতে পারছে উমর আমার কি বুঝাইতেছে। আল্লাহর হাবিব বলে, উমর এই আয়াতের মধ্যে কোথাও তো জানাজার নামাজ নিষেধ একবারও আল্লাহ বলে নাই। আল্লাহ বলছে ৭০ বার দোয়া করলেও দোয়া কবুল হবে না, আমি জানাজা পড়াবো, জানাজার কথা নিষেধ করে নাই। হযরত ওমর চিন্তায় পড়ে গেল, কথা তো ঠিক, এই আয়াতে তো জানাজার কথা নিষেধ নাই, নবী তো জানাজা পড়াবে, কিন্তু উমর মেনে নিতে পারে না জানাজা কেমনে পড়ায় রে। হঠাৎ করে হাবিবে কিবরিয়া জানাজার মাঠে গিয়া লাশের সামনে দাঁড়াইয়া নবীজির জুব্বাটা খুলে ওই মুনাফিকরে কাপন স্বরূপ নবী পড়ায়া দিছে। চিৎকার দিয়া কোন সুবহান। এই দৃশ্য দেখে সাহাবায়ে কেরাম মাটিতে পয়রা গইরাইয়া গইরাইয়া কান্দে গো। সাহাবায়ে কেরাম মাটিতে পয়রা গইরাইয়া কান্না শুরু করছে আর বলতে লাগলো, সাহাবী হইয়াও নবীর জুব্বা পাইলাম না পাইলাম না, একটা টাটকা মুনাফিক আমার নবীর পরনের জুব্বা পাইছে, হায় আফসোস হায় আফসোস। কান্নার রুল পড়ে গেছে গোটা মাঠে। আমার নবীর জুব্বা তো সাধারণ কথা না, নবীর জুব্বার বড় দাম, নবীর জুব্বার বড় দাম বড় দাম। তাই সাহাবায়ে কেরাম কান্না শুরু করছে, হায় 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 আমার নবী কেমনে গো একটা মুনাফিকরে দিল জুব্বা। আল্লাহর নবী সবাইকে বলল, সাহাবীরা রে কান্দিস না, শান্ত হ, আমি একটা ঋণ থেকে মুক্ত হইছি। কারণ বদরের যুদ্ধে আমার সাহাবীরা যখন শাহাদাত বরণ করছে তাদের শরীরে কাপড় লাগানোর মতো কাপড় ছিল না। অনেক সাহাবীরা তাদের নিজের জুব্বা খুলে খুলে তাদেরকে কাপড় পরাইছে। এদের মধ্যে আমার চাচা ছিল একজন, উনি লম্বা মোটা স্বাস্থ্যবান, যার তার কাপড় লাগে না। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যিনি মারা গেছে, তার শরীর ছিল লম্বা মোটা স্বাস্থ্যবান, তাই তার নিজের জুব্বাটা খুলে সেদিন আমার চাচারে কাপড় স্বরূপ পরায়া দিছিল। আমি নবী তার কাছে ঋণী ছিলাম, তার কাছে ঋণী ছিলাম। আজকে নবী আমি ঋণ থেকে মুক্ত হয়ে গেলাম। এই দৃশ্য দেখে ১০০০ মুনাফিক, ওই যে ১০০০ মুনাফিক আসছিল জানাজা পড়ার জন্য, কথা হয় না, ইয়াদ রাখেন না কেন? জানাজা পড়ার জন্য আসে নাই, তারা ছিল দেখার জন্য। এই দৃশ্য দেখে তারাও পাগল পাগল হয়ে গেল। হায় হায়, যেই নেতা কথা শুই না মুহাম্মদের বিরোধিতা করলাম, যেই নেতার কথা শুই না ইসলামের বিরোধিতা করলাম, আজকে সেই নেতার
শরীরে আমার এই নেতার শরীরে মুহাম্মদের পোশাক পরিধান করায়া দিল। মুহাম্মদ তার শত্রুর প্রতি এত মায়া এত মহব্বত, যদি তার বন্ধু হয়ে যায় রে তাহলে তার কত মায়া মহব্বত পাবো। সুবহানাল্লাহ। ওই 1000 মুনাফিক কান্দে আর বলে হায় হায়, শত্রুর প্রতি তার এত ভালোবাসা গো, যদি তার বন্ধু হয়ে যায় তার কত ভালোবাসা পাইতাম, যদি বন্ধু হয়ে যাইতাম। এরা আফসোস করতে করতে বলে এত সুন্দর আখলাক, এত সুন্দর চরিত্র আর দেখি নাই, কারণ আপনি আমার নবীর চরিত্র ছিল আযীম চরিত্র। ওয়া ইন্নাকা আযীম চরিত্র দিয়া আমার বন্ধুরে দুনিয়ার জমিনে পাঠাইলাম। সেই নবীর চরিত্র দেখা 1000 মুনাফিক পাগল 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 হইয়া এক কাতারে আইসা বলে না রে আর বিরোধিতা করব না। যেই নেতার কথা শুনা বিরোধিতা করলাম সেই নেতারে কাপন পড়ায়া দিছে, সেই নেতার জানাজা পড়াবে না, আমরা আর বিরোধিতা করব না। 1000 মুনাফিক নবীর কাছে গিয়া বলে আল্লাহর পয়গম্বর চিনতে পারি নাই আপনাকে, বুঝতে পারি নাই, আজকে আপনার আখলাক আর চরিত্র দিকে পাগল হয়ে গেলাম। আপনি যেই লোকের জানাজা পড়াবেন সে আমাদের নেতা, আমরা 1000 ছাত্র তার নেতৃত্বে আপনার বিরোধিতা করলাম, তার নেতৃত্বে আপনার ইসলামের ক্ষতি করলাম। আজকে আমরা ওয়াদা দিলাম আমাদেরকে আপনার বন্ধু বানায়া দেন, পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক ভাইরা দিলের কান লাগা শুনে, জানাজা নবী পড়ায়া দিল, অলরেডি জানাজা কমপ্লিট হয়ে গেল। সাহাবীরা খুশি, কারণ একজন মরছে 1000 কালেমা পড়ছে, তাই তো সবাই খুশি। কিন্তু একজনের মুখে হাসি নাই, তিনি হলেন হযরত ওমর। উমরের একটাই প্রশ্ন, কেন নবী মুনাফিকের জানাজা পড়াবে? আমি উমর বরদাস্ত করতে পারি না, কেন জানাজা পড়াইল? উমর ব্যথায় ব্যথিত হইয়া বসা। সবাই যখন চলে গেল, এবার লাশ লইয়া কবরে যায়। হঠাৎ করে উমর তাকায়া দেখে পয়গম্বর লাশের পিছনে পিছনে হেঁটে হেঁটে কবরে যায়। ঘটনা কি? নবী কেন এখন কবরের সামনে যাবে? আল্লাহ না নিষেধ করছে দোয়া করার কথা? তাহলে প্রশ্ন হলো, ওই আয়াত তো এখনো আছে, যেই আয়াতের কথা আল্লাহ বলছে ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। হযরত ওমরের কথা বলো, নবী না বলছে জানাজার নামাজের কথা কোরআনে নাই, কিন্তু দুয়ার কথা তো আল্লাহ বলছে গো, দোয়া তো করা যাবে না। জানাজা পড়াইয়া নবী কবরে যায়, বুঝতে হবে নবী সেখানে গিয়া দোয়া করবে, আর দোয়ার বিরুদ্ধে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করছে। এবার ওমর আর টিকতে পারল না, দাঁড়াইয়া আসমানের দিকে তাকায়া বলে, মালিক আমি ওমর বরদাস্ত করতে পারি না, বরদাস্ত করতে পারি না। আল্লাহ আপনার বন্ধু কেমনে গো বেঈমানের জানাজা পড়াইয়া আবার দোয়ার জন্য প্রস্তুতি নিল? আল্লাহ আপনার আয়াত নাজিল করছেন, আমি উমর বরদাস্ত করতে পারি না। উমর বলতেছে আল্লাহ চিরতরে দোয়া বন্ধ করে দেন। উমর বলে আল্লাহ চিরতরে জানাজা বন্ধ করে দেন, এই মুনাফিকের জানাজা যেন আর কোনো মুনাফিকের জানাজা যেন না হয়, আল্লাহ বেঈমানের জন্য দোয়া যেন না হয়। বারবার উমর আসমানের দিকে তাকায় আছে। আল্লাহর নবী কাফন দাফন শেষ, নবীজি দুইটা হাত উত্তোলন করবে, এমনি নবীর সামনে জিবরাইল হাজির। জিবরাইল আইসা বলে, হাবিব দোয়া করবেন, পরে দোয়া করবেন, পরে দোয়া করবেন, পরে হাত লামান, হাত লামান, হাত লামান। আগে শুনেন আমার আল্লাহর সিদ্ধান্তটা শুনেন, আল্লাহ কি বলে। হযরত ওমর তখন ওখানে দাঁড়ায় আছে, উমর তো দেখে না জিবরাইল দে আসছে। আল্লাহর নবীর সামনে জিবরাইল, নবীজি হাত লামায়া দিল। হাত লামানোর পরে জিবরাইল বলে, হুজুর হাত
আতলামান পড়ে দোয়া করবেন। আগে শুনুন, আপনার উমরের সিদ্ধান্তটা আমার মালিকের কাছে বড় পছন্দ।